লেবাননের দক্ষিণাঞ্চলের হুসাইন খরাইসি, যিনি বাস করতেন খিয়াম শহরে। ৬০ এই ব্যক্তি মাত্র কয়েকদিন আগেই নিজের ক্ষতিগ্রস্ত ঘরটি নতুন করে সাজিয়েছিলেন। ২০২৪ সালের ইসরায়েল হিজবুল্লার যুদ্ধের ক্ষত মুছে সেখানে আবার নতুন প্রাণের স্পন্দন ফিরছিল। কিন্তু শান্তি বেশিক্ষণ টিকল না। আবারও শুরু হলো বোমাবর্ষণ, আর তাকে আবারও হতে হলো ঘর ছাড়া। আমি জানি না আমার তিলে তিলে গড়া ঘরটা বা আমার ব্যবসাটা কি এখনো আছে, নাকি সব ধুলোই মিশে গেছে। এই অনিশ্চয়তা বড় বেদনার। আমরা জানি না আর ফিরতে পারবো কিনা। এটি হুসাইনের জীবনে প্রথমবার নয়। গত ৪ দশকে অন্তত ৪ বার তিনি ঘর হারিয়েছেন, আবার শূন্য থেকে শুরু করেছেন। গত বছরই বহু অর্থ ব্যয় করে বাড়িটি মেরামত করেছিলেন তিনি। যখন লেবাননের রাষ্ট্র কিংবা অন্য কোনো পক্ষ সাহায্যের হাত বাড়ায়নি, তখন নিজের তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে ঘর গড়েছিলেন হুসাইন। বৈরুতে এক আত্মীয়র বাড়িতে এখন ২০ জন সদস্য নিয়ে গাদাগাদি করে দিন কাটছে তার। টেলিভিশনের পর্দায় যখন দেখেন তার এলাকার ভেতরে ইসরায়েলি ট্যাঙ্ক ঢুকছে, তখন প্রতিটি মুহূর্ত তার কাছে মনে হয় বিভীষিকার। সবচেয়ে বেশি মনে পড়ে বাচ্চাদের ঘরের দেয়ালে ঝোলানো নাতি নাতনিদের ছবিগুলোর কথা। এই দৃশ্যটা আমার কাছে পৃথিবীর সব সম্পদের চেয়েও দামি। আমি এখন এমন এক বয়সে পৌঁছেছি যেখান থেকে নতুন করে শুরু করার শক্তি আর নেই। হুসাইন খরাইসি একা নন, তার মতো প্রায় ৩ লাখ মানুষ গত এক সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছেন। লেবাননের ৮% এলাকা এখন যুদ্ধের কবলে। তবুও এই ধ্বংসলীলার মাঝেও হুসাইনের মনে সুপ্ত এক আশা বেঁচে আছে। তার বিশ্বাস তিনি ফিরবেন। যদি গিয়ে দেখি ঘরটা নেই, সেটা হবে বিশাল বড় এক ধাক্কা। কিন্তু আমার মন বলছে বাড়িটা টিকে থাকবে। আর যদি নাও থাকে, আমরা আবার ফিরে যাব, আবার নতুন করে গড়ে তুলব। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কয়েক লাখ লেবানিজ এখন নিজ দেশেই পরবাসী। তাদের এই লড়াই শুধু টিকে থাকার নয়, নিজের শিকড় আঁকড়ে ধরে রাখার এক সংকল্পের। অরিসুল ইসলাম, ৭১।